আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মাহফুজা সুলতানা, বিএসসি সহকারী শিক্ষক, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল। আজকে আমরা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের জারণ বিজারণ বিষয়টি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। দেখো তোমরা স্ক্রিনে আসছে, আমি জারণ এবং বিজারণের কিছু বৈশিষ্ট্য লিখে রাখছি। জারণ হলো ইলেকট্রনের দান, আর বিজারণ এর বিপরীত, ইলেকট্রনের গ্রহণ। জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি, বিজারণ হলো জারণ সংখ্যার হ্রাস। অর্থাৎ জারণের ক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে আর বিজারণের ক্ষেত্রে জারণ সংখ্যা হ্রাস পাবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো, আমরা যা দেখে বুঝবো যে এখানে জারণ না বিজারণ সংঘটিত হচ্ছে। এখানে আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা হলো অক্সিজেন বা ঋণাত্মক মৌলের সংযোজন, আর বিজারণ হলো অক্সিজেন বা ঋণাত্মক মৌলের বিয়োজন বা অপসারণ। সবশেষ যে বৈশিষ্ট্যটা সেটা হলো, জারণের ক্ষেত্রে হাইড্রোজেন বা ধনাত্মক মৌলের অপসারণ ঘটবে, আর বিজারণের বেলায় হাইড্রোজেন বা ধনাত্মক মৌলের সংযোজন হয়। এই যে বিষয়গুলি, এগুলি তোমরা খাতায় লিখবে এবং এর প্রত্যেকটি বিষয় আমি পরের স্লাইডে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি জারণ বিক্রিয়া। প্রথমে আমি একটা জারণ অর্ধ বিক্রিয়া দিয়ে দেখাই দিছি। যে দেখো, এখানে প্রথমে আছে ফেরাস। ফেরাস যার আধান +2, এটা যখন আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, আরেকটা ইলেকট্রন দান করে, তখন এটা হয়ে যায় Fe+3। অর্থাৎ আয়রনের 3টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন দান করা অবস্থায় এর জারণ সংখ্যা, অর্থাৎ আধান +2 ছিল, সে আরেকটা ইলেকট্রন দান করলে তার হয়ে যায় Fe+3। এখানে ইলেকট্রনের দান সংঘটিত হয়েছে, অর্থাৎ জারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এই যে মাইনাস ইলেকট্রন দিছি, এইভাবে লেখার নিয়ম নেই, এই জন্য এই মাইনাসটাকে আমরা ডান দিকে নিলে প্লাস ইলেকট্রন হয়ে যাবে। অর্থাৎ ফেরাস একটি ইলেকট্রন দান করে ফেরিক আয়নে পরিণত হয়। এটা একটা জারণ বিক্রিয়া। আমরা আরেকটি বিক্রিয়া দেখি, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এইখানে কার্বন 4টি ইলেকট্রন দান করে, কার্বনের জারণ সংখ্যা হয় +4। কার্বন এই যে 4টি ইলেকট্রন দান, এটা এরো চিহ্নের ডান দিকে গেলে আমরা +4 ইলেকট্রন দিয়ে লিখব। অর্থাৎ কার্বন 4টি ইলেকট্রন দান করে কার্বন +4 আধানে পরিণত হয়। কার্বনে ইলেকট্রন দান করে, এই জন্য এটা একটা জারণ বিক্রিয়া। আবার অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে O-2 এই আয়নে পরিণত হয়, অর্থাৎ অক্সাইড আয়নে পরিণত হয়। এটা একটা বিজারণ বিক্রিয়া। ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ। যদিও আমি উপরে লিখে রাখছি জারণ বিক্রিয়া, আমরা এখানে দেখতে পেলাম যে জারণ এবং বিজারণ একই সাথে ঘটে, অর্থাৎ জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। জারণ প্রক্রিয়াটা মানে জারণ যেখানে আছে ওইখানে বিজারণ থাকবেই। তো এই বিক্রিয়াটাতে আমরা দেখলাম যে কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখানে ছিল 0, উৎপাদে আমরা দেখতে পাই +4। অক্সিজেনের ছিল 0, উৎপাদে আমরা দেখলাম -2। অর্থাৎ অক্সিজেনের হ্রাস পেয়েছে আর কার্বনের বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ, আর জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ। আমরা পরের স্লাইডে দেখছি যে বিজারণ বিক্রিয়া। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ। এটা আগেই আমি তোমাদের লিখে দিছি, এখানে গ্রহণ কিভাবে করে এটা দেখাই দিলাম। তো আমরা একটা সম্পূর্ণ বিক্রিয়া দিয়ে দেখি। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া, এইখানে নাইট্রোজেন 3টি ইলেকট্রন গ্রহণ করে N-3 আয়নে পরিণত হয়, আর হাইড্রোজেন একটি ইলেকট্রন দান করে H+ আয়নে পরিণত হয়।
ইলেকট্রনের দান মানে জারণ, আর ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ। আর জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি দিয়ে ব্যাখ্যা করলে আমরা দেখি যে নাইট্রোজেন ছিল 0, জারণ সংখ্যা ছিল 0, উৎপাদে হয়েছে -3, অর্থাৎ 0 থেকে -3 মানে হ্রাস পেয়েছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা ছিল 0, উৎপাদে +1 হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, আর জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ। এভাবে আমরা দেখি যে জারণ এবং বিজারণ একই সাথে সংগঠিত হয়, অর্থাৎ জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা জারণ বিজারণ। তো আমার সাথে সবাই এই ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।